বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। বুখারী শরীফে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে সুসংবাদ দিয়ে বলেন, তোমাদের জন্য সুসংবাদ এবং চাহিদা প্রাপ্তির খবর। আল্লাহর কসম, তোমাদের দারিদ্রতাকে আমি ভয় করি না, কিন্তু ভয় করি তোমাদের উপর দুনিয়ার প্রাচুর্যতাকে। যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর দুনিয়ার প্রাচুর্যতা হয়েছিল, তখন তারা পরস্পর প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়ে পড়ে, তেমনি তোমরাও পরস্পর প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়ে যাবে এবং ধ্বংস হবে, যেভাবে তারা নিজেদের মধ্যে মারামারি করে ধ্বংস হয়েছিল। আরেকটি হাদিসে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহর জন্য 3টি দোয়া করেন। এর মধ্যে একটি দোয়া ছিল, আমার উম্মত যেন দুর্ভিক্ষে না পড়ে। তাই দেখা যায় মুসলমানরা একসাথে দুর্ভিক্ষে পড়ে না, মাঝে মধ্যে কোথাও কোথাও দুর্ভিক্ষ হয়। এগুলো সীমিত আকারে, তাও স্থানীয় বিত্তবানদের জাকাত না দেওয়ার কারণে। দারিদ্রতা গণ্য করার বিষয় নয়, এসব অবস্থা বদলে যায়। আজ ধনী তো কাল গরিব, আজ সম্পদ নেই তো কাল সম্পদ হয়ে যায়। পকেটের শূন্যতা দারিদ্রতা নয়, অন্তরের দৈন্যতাই আসল দারিদ্রতা। হাতিমিল আসাম রহমতুল্লাহ আলাইহি নামে একজন বড় আলিম ছিলেন। তিনি তার 9 মেয়েদের রেখে চলে যাচ্ছিলেন জ্ঞান অর্জনের উদ্দেশ্যে। যাওয়ার পরকালে ঘরোয়া পরামর্শে সবচেয়ে ছোট মেয়েটি বলল, বাবাকে যেতে দাও, তিনি আল্লাহর জন্য যাচ্ছেন, যিনি ক্ষমতাধর সম্পদশালী। হাতিমিল আসাম রহমতুল্লাহ আলাইহি চলে যাওয়ার পর একদিন ঘরে খাবার শেষ হয়ে গেল, এদিকে রাত হয়ে গেল। তখন সবাই ছোট মেয়েকে ভর্ৎসনা করে বলে যে, তুই বাবাকে যেতে উৎসাহিত করেছিস। এরই মধ্যে কেউ একজন দরজায় কড়া নাড়ে। দরজা খুলে দেখা গেল একজন অশ্বারোহী ও তার দলবল। অশ্বারোহী পানি চাইলেন। পানি পান করে জিজ্ঞেস করলেন, এটি কার বাড়ি? বলা হলো হাতিমিল আসামের বাড়ি। আরোহী বললেন, আমি খলিফা মনসুর, এই নাও স্বর্ণমুদ্রার তলে। খলিফা তার সাথীদের বললেন, আমি যেভাবে দিয়েছি তোমরাও দাও, কারণ এটি মুসলমানদের বড় আলিমের বাড়ি। সবাই যখন তলে দিয়ে গেল, হাতিমের মেয়েরা অত্যাধিক তলের কারণে ঘরের দরজা বন্ধ করতে পারল না। মেয়েটি মাকে বলল, দুনিয়ার এক ব্যক্তির দৃষ্টি পড়ায় ঘর ভরে গেল সম্পদে, যদি আকাশের মালিকের দৃষ্টি পড়ে তাহলে কি হবে? সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো দারিদ্রতা দুশ্চিন্তার বিষয় নয়, সম্পদের প্রাচুর্যতা ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। বিগত দিনে পৃথিবীতে কয়েকটি বিশ্বযুদ্ধ হয়েছিল। এর পূর্বে কত শত বড় বড় যুদ্ধ হয়েছিল। এগুলোর কারণ কি? কারণ ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা, ছোট রাষ্ট্রের উপর বড় রাষ্ট্রের দখলদারিত্ব, গরিব দেশের উপর ধনী দেশের অত্যাচার, সবলরা ক্ষমতার বলে দুর্বলকে নির্যাতন করে। এভাবে সম্পদের প্রভাবে মানুষ মানুষের উপর ধ্বংসযজ্ঞ চালায়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই ঠিক। দারিদ্রতা আসে কিভাবে? যখন ধনী তার সম্পদের একাংশ গরিবকে দেয় না, ধনী ধন পেয়ে আয়েশি জীবনযাপনে আর বিলাসিতায় মত্ত হয়ে তার গরিব ভাইকে ভুলে যায়, তখন দারিদ্রতা দেখা দেয়। আল্লাহ তাআলা ধনীর সম্পদের উদ্ধৃত অংশে গরিবের হক রেখেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের প্রধানমন্ত্রী হলেন, তখন একদিন সকালে তার খাদিম খাবার নিয়ে আসে। তিনি বললেন, আমি রোজা। এভাবে 7 দিন পর খাদিম বলল, আপনি উপোস যাপন করছেন, অথচ মিশরের গুদামগুলো খাদ্যে ভরা রয়েছে। তিনি বললেন, আমি উপোস থাকি যাতে ক্ষুধার্তদের ভুলে না যাই। ছোট সন্তানেরা অনেক সময় ঘরের খাবারে অসন্তোষ প্রকাশ করে। তখন তাদেরকে জানানো উচিত, প্রতিদিন মোরগ আর গোশত সবাই খেতে পারে না। কত মানুষ আছে যারা বছরে মাত্র একবার গোশতের দেখা পায়। বিশ্বের বিভিন্ন গরিব দেশে, যুদ্ধ কবলিত দেশে
এবং অবরুদ্ধ দেশের মানুষ না খেয়ে আছে। অর্ধাহারে দিনের পর দিন কাটায়। যে যেভাবে ভালো অবস্থায় আছে, এর জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করা জরুরি। প্রত্যেকে আপন সন্তানদেরকে এই শিক্ষা দিতে হবে, যে ব্যক্তি সমাজে নিরাপদে আছে, সুস্থ শরীরে আছে, দৈনিকের খাবার তার ঘরে আছে, তার কাছে যেন দুনিয়ার সব কিছুই আছে। পক্ষান্তরে যদি দেখা যায় কেউ আয়েশে আছে, নিশ্চিন্তে খাবার খাচ্ছে, অথচ তার স্বজাতিরা ক্ষুধার্ত, অসহায়, নির্যাতিত ও নিগৃহীত অবস্থায় রয়েছে, এর মানে তার অন্তর মরে গেছে। ওদের জন্য তার মধ্যে দুঃখ কষ্টের অনুভূতি নেই। অথচ মুসলমানরা পরস্পর দরদি হয়, নিষ্ঠুর হয় না। মুসলিম উম্মাহ একটি শরীরের মতো। একটি অঙ্গ আক্রান্ত হলে অন্যান্য অঙ্গ জ্বরে ব্যথায় আক্রান্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাই বলতে চেয়েছেন, যে দারিদ্রতা আমাদেরকে ধ্বংস করবে না, বরং নিজেদের স্বার্থপরতা আমাদেরকে ধ্বংস করবে। আমরা পরস্পর প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়ে পূর্ববর্তীদের মতো ধ্বংস ডেকে আনব। কেননা যখন কেউ অন্যের অধিকার কেড়ে নেয়, অন্যের সম্পদ দখল করে, অন্যের ইজ্জত নষ্ট করে, অন্যকে ছোট করতে চায়, অন্যকে বঞ্চিত করতে চায়, আর অন্যের অংশে নিজের অধিকার মনে করে, তখন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, গোলমাল দেখা দেয়, অর্থবিত্তের ক্ষতি হয়, আর ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়। মানুষ এসব করে কারণ সে মনে করে এতে তার সম্মান বাড়বে। অথচ যখন কেউ আল্লাহ তাআলা ছাড়া অন্য কিছুতে সম্মান খুঁজতে যাবে, আল্লাহ তাআলা সেই জিনিসেই তার অপদস্থতা লিখে দিবেন। প্রকৃত মুমিনের উদাহরণ আবু হাজিম রহমতুল্লাহ আলাইহি এর মতো হওয়া চাই। তিনি বড় একজন আলিম ছিলেন। একদিন তাওয়াফ করছিলেন, তখন খলিফার সাথে তার সাক্ষাৎ ঘটে। খলিফা তাকে বললেন, হে আবু হাজিম, আপনার কোনো প্রয়োজন আমাকে বলতে পারেন। আবু হাজিম রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর ঘরের সামনে আপনাকে কিভাবে বলবো? খলিফা অপেক্ষা করতে লাগলেন। আবু হাজিম রহমতুল্লাহ আলাইহি মসজিদে হারাম থেকে বের হয়ে গেলে খলিফা আবার তাকে বললেন, আমার কাছে কিছু চাইতে পারেন। আবু হাজিম রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর ঘরের সীমানায় আপনার কাছে চাইব কিভাবে? খলিফা আবু হাজিমের পিছু পিছু হাঁটতে লাগলেন। তখনকার যুগে আলিমের সম্মান এরকম ছিল। আবু হাজিম রহমতুল্লাহ আলাইহি মক্কার বাইরে চলে এলেন। তিনি মদিনায় যাবেন। খলিফা বললেন, এখানে মক্কার সীমানা শেষ, এবার আমার কাছে কিছু চাইতে পারেন। আবু হাজিম রহমতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়া চাইব না আখেরাত চাইব? খলিফা বললেন, আখেরাত আল্লাহ তাআলার কাছে, আমার কাছে দুনিয়ার কিছু চাইতে পারেন। আবু হাজিম বললেন, দুনিয়ার মালিকের কাছে দুনিয়া চাইনি, তো দুনিয়ার মালিক নয় যিনি, তার কাছে কেন দুনিয়া চাইব? এ ধরনের পাকাপুক্ত ঈমান সকলের হওয়া চাই, দৃঢ় বিশ্বাসের অধিকারী। দুনিয়ার প্রাচুর্য মানুষের জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। দেখা যায় কত লোক তার ভাইয়ের সম্পত্তি দখল করে নেয়, কত পুত্র পিতাকে অবরুদ্ধ করে রাখে, কত লোক তার বোনের সম্পত্তি হাতিয়ে নেয়। এসব থেকে বাঁচতে হলে অল্পে তুষ্টি অর্জন করতে হবে, যেন দুনিয়াকে প্রাধান্য না দেই, আখেরাত ভুলে না যাই, যেন দুনিয়ালিপ্স না হই, আর নিজের আখেরাত ধ্বংস না করে দেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখেরাতের পথে পরিচালিত করুন। আমিন।